খুদ আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত হাদিস, দয়াল নবীর জবানে এলান করেন, হুব্বি ওয়া হুব্বু আহলে বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিন। আল্লাহু আকবার বলেন। যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবে, যারা আওলাদ রাসূলকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আওলাদ রাসূলকে ভালোবাসবে, তাদের জন্য আমার আল্লাহর তরফ থেকে আমার নবী ঘোষণা করেন তারা 7 জায়গার মধ্যে উপকার পাবে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? জোরে বলেন না কোন জায়গায়? এখন হলো হুজুর কোন 7 জায়গার মধ্যে আহলে বাইতের প্রেমিকরা সাহায্য পাবে? একমাত্র আল্লাহর আউলি কিরামকে ভালোবাসার কারণে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমার নবী বলেছেন ওই ব্যক্তি যখন আহলে বাইতের রাসূলকে ভালোবাসবে 7 জায়গার মধ্যে প্রথম জায়গা হলো, প্রথম স্থান হলো ওয়াইনদাল ওয়াফাত। আল্লাহু আকবার বলেন। যখন তুমি সাকরাতের মধ্যে পড়বা, আচ্ছা বলেন তো সাকরাত সবার হবে কি হবে না? সাকরাতের যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে কি হবে না? আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন চোখের পানি ছাড়বে, কিন্তু সাকরাতের যন্ত্রণার মধ্যে বিন্দু পরিমাণ আপনাকে কমতি করতে পারবে না। গালের এক কোণা দিয়ে চামচ কাইটা পানি খাওয়াবে, অপর কোণা দিয়ে গড়গড় করে পানিগুলা বের হবে। আচ্ছা বলেন তো আহলে বাইতের রাসূলের প্রেমিক যারা সাকরাতের মুহূর্তে যখন পড়বে, আমার নবী বলেন তার সাকরাতের যন্ত্রণা তাকে অনুভব করতে দেওয়া হবে না। সাকরাতের মধ্যে যখন পড়বেন, আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, যারা বলতেন মরা নবী তারা তো নবী দেখবে না, আমরা বলি আমরা জিন্দা নবী, নবীও জিন্দা, ওলিও আরো জোরে বলেন না, নবীও ওলি আল্লাহরাও। আমার মাওলা আলী বলেন, আমার নবী বলেছেন যখন তুমি সাকরাতের মুহূর্তে পড়বা, ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, ওই মুহূর্তে তোমার মুর্শিদে করিম আহলে বাইতের রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে সাকরাতের যন্ত্রণা বাড়াবেন না, আল্লাহ তোমাকে সাকরাতের যন্ত্রণা কমায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি সাকরাতে যখন পড়বা, তুমি যখন ছটফট করবা, মুর্শিদে করিমকে ডাক দিবা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, দেখবা তোমার ডান পাশে তোমার মুর্শিদে করিম, তোমার ডান পাশে তোমার রাহমাতাল লিল আলামিন এসে যাবে। বড় করে বলেন সুবহান। সাকরাতের মুহূর্তে নবী আসলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? এই জন্য আশিক এলান করেন, এক সবজে গুম্বিদ ওয়ালেগে মনজুর দুবা করনা जब वक्त नज़र आए आका दीदार अता करना। सुबहानाल्लाह বলেন না। তুমি যখন সাকরাতের মধ্যে পড়বা, দুনিয়ার বন্ধু পর, দুনিয়ার বান্ধব পর, দেখবে তোমার স্ত্রী, তোমার পুত্র সবাই পর হয়ে গেল, তুমি বিছনার মধ্যে ছটফট করছো, কেউ তোমার সাহারার বলতে কেউ নাই। ওই সাকরাতের যন্ত্রণায় যখন পড়বা, আমার নবী বলেন যার অন্তরে আমি নবীর প্রেম থাকবে, আমার আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ব্যক্তির সাকরাতের যন্ত্রণাকে আল্লাহ উঠায়া নিবেন, সাকরাতের যন্ত্রণা তার থেকে দূরে সরাইয়া দিবেন। কারণ তার সামনে তার মুস্তাফা দাঁড়াইয়া থাকবে, নবী দেখতে দেখতে কখন কলমা পড়ে রূহ চলে যাবে টেরও পাবে না। উচ্চ আওয়াজে বলেন সুবহান।
ঠিক কি না? আমরাও নবী দেখতে চাই কি চাই না? এই জন্য শায়ের বলেন, মেরি উলফতি মদিনে সে यूं की नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जान बिना कैसे कीचू मेरा दीन और दुनिया मदीने में है सला दुनिया। एक नंबर हलो इंदल वफात, যারা আজকে ওলি আল্লাহর প্রেম নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাহফিলে, এই বৃষ্টির মধ্যে কেউ যদি তোমাকে চায়ের দাওয়াত দেয় তুমি বের হবে না, তুমি বলবা চা তো আমার ঘরে পাওয়া যায়, খাবারের দাওয়াত দিলে বের হবে না, খাবার তো আমার ঘরে রান্না হয়। ও মুমিন মুসলমান, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই যে মাটির মধ্যে বসে রয়েছো, এটা কি দুনিয়ার মোহাব্বত নাকি নবীর মোহাব্বত? আওয়াজ দিয়ে বলেন কার? আমার নবীর মোহাব্বত, আহলে বায়াতের মোহাব্বত। আল্লাহর ওলির তরফ থেকে আমার নবী বলছেন, মাওলা আলীর তরফ থেকে আমার নবী বলছেন, আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী বলছেন, ও ওলি আল্লাহ প্রেমিক, ও গো আহলে বায়াতের রাসূল প্রেমিক, তোমরা যখন সাখরাতের মধ্যে পড়বা, ওই সাখরাতের মধ্যে এই যে তোমরা ভালোবেসেছো, তোমার মোহাব্বত সাক্ষী হয়ে যাবে, সাখরাতের যন্ত্রণা তোমাকে দেওয়া হবে না। এক নাম্বার গেল। দুই নম্বর হলো ওয়াইন্দাল কবর। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন গোসল করানো হবে, আপনার লাশ যখন মসজিদের মাঠের মধ্যে আনা হবে, আপনার যখন জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে যখন আপনার কবরের পারের মধ্যে আপনার নিথর দেহটাকে নিয়ে যাওয়া হবে, আচ্ছা বলেন তো, ওই কবরের মধ্যে আপনার কোনো বন্ধু যাবে? জোরে বলেন না যাবে? আপনার স্ত্রী, যার জন্য আপনি ঘর ছাড়লেন, যার জন্য আপনি বাড়ি ছাড়লেন, যার জন্য আত্মীয় স্বজন ছাড়লেন, যেই রমণীর জন্য আপনি আপনার জীবনকে কোরবান করে দিলেন, আপনি যদি কবর থেকে বিবি 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 বলে ডাক দেন, আপনার বিবি কি আপনার কবরে যাবে? আচ্ছা বলেন তো, যে সন্তানকে মানুষ করার জন্য আপনি আপনার জীবনটাকে কোরবানি দিয়ে দিয়েছেন, আপনি বড় শৌখিন ছিলেন, আপনি বড় স্টাইলিশ ম্যান ছিলেন, কিন্তু যেই দিন থেকে সন্তানের বাবা হলেন, নতুন কাপড় কিনা ছেড়ে দিয়েছেন, পুরান স্যান্ডেল 2 বছর 3 বছর হয়ে গেল, এখনো স্যান্ডেল পাল্টান নাই। কেমনে সন্তানকে এক জোড়া নতুন স্যান্ডেল কিনে দিবেন সেই খেয়াল, নিজে নতুন জামা না কিনে সন্তানকে কিনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনার ওই সন্তান আপনার কবরে যাবে? জোরে বলেন না যাবে? আপনার কোন বন্ধু আপনার কবরে যাবে? আপনার বিবি আপনার কবরে যাবে? আপনার আত্মীয় আপনার কবরে যাবে? আপনি যদি বলেন আমার সাথে আমার বিবির ভালোবাসা, ও মুনকির নকির আমাকে তুমি ছেড়ে দাও, আচ্ছা বলেন তো, এই দোহাই দিলে কাজ চলবে? জোরে বলেন না চলবে? কিন্তু আমার নবী বলেন, জানো জানো, যার সাথে নবীর সাথে ভালোবাসা, যার সাথে আওলাদের রাসূলের সাথে ভালোবাসা, যার সাথে আহলে বায়াতের রাসূলের সাথে ভালোবাসা, ও নবীর প্রেমিক, তুমি কবরে যাওয়ার দেরি, তোমার কবরে আমার নবী আসতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ বলে যখন তুমি কবর থেকে ডাক দিবা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, যখন আপনাকে প্রশ্ন করবে, আমার ইমামে আলা হযরত বলেন, আমার কবরটাকে এক মাথা উঁচু করবা। আমার শেরে বাংলাও বলেন, আমার ইন্তেকালের পরে আমার কবরটাকে এক মাথা উঁচু করবা। ও আল্লামা গাজী শেরে বাংলা, কেন তোমার কবরকে এক মাথা, কবরকে গভীর করে উঁচা করব? আমার শেরে বাংলা বলেন, খুদার কসম, আমি
তো সুন্নি মুসলমান, আমি তো নবীর প্রেমিক, আমার কবরের নবী আসার দেরি, আমি শের বাংলা, আমি ইমাম আহমদ রেজা খা কবরের মধ্যে বসে থাকতে পারবো না। আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাতু সালাম দেব। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, নবী আসলে কবরের মধ্যে চিনলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? আমরা নবীকে চিনতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? নবীর নূরানি দিদার পেতে চাই কি চাই না? আমার মৌলা আলী বলেন, ও নবীর প্রেমিকরা, ও আহলে বাইতে রাসূলের প্রেমিকরা, ও আউলি কিরামের প্রেমিকরা, জানো ওয়া ইনদাল কবর, তুমি যখন কবরে যাবা, তোমার কবরের মধ্যে তোমার নবী চলে আসবে। আর যেখানে নবী আসবে, আমার নবীর অপর নাম হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আরো জোরে বলেন রাহমাতাল লিল। আরো জোরে বলেন রাহমাতাল লিল। রহমতুল লিল আলামিন আসলে গজব আসে না রহমত আছে? আরো জোরে বলেন না, গজব না রহমত? रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। सुबहानाल्लाह বলেন না। আমার নবী যখন কবরে চলে আসবে, আমার মাওলা আলী বলেন, আশিক রে, সারা জীবন নবীর প্রেমে পাগল ছিলা, বিবির চাইতো বেশি নবীরে ভালোবাসতা, সন্তানের চাইতো নবীরে ভালোবাসতা, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার নবীর প্রেমে মাহফিলে বসতা, টাকা নাই পকেটে, নবীর মাহফিলের কথা বলার দেরি, পকেট থেকে তুমি টাকা বাহির করে নবীর প্রেমে দান করে দিতা। ও নবীর গোলাম, আমি মাওলা আলী বলছি, তুমি যখন কবরে যাবা, তোমার কবরে তুমি আমার নবীর শাফাত পাবা, আমার নবীর সুপারিশ পাবা, আমার নবীর দিদার পাবা। আমার আল্লাহ তোমার কবরের আযাবকে বন্ধ করে দিবেন। তুমি 7 জায়গায় উপকার পাবা। 2 নম্বর হলো ওয়া ইনদাল কবর। উচ্চ আওয়াজে বলেন সুবহান। গাউসে পাকের গোলাম খাদেম দুপি কবরে গেছে। মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। সওয়ালের জবাব দিতে পারে নাই, শুধু একটা বলেছেন আব্দুল কাদের। দয়া পাইছে কি পাই নাই? যদি বলতো ডব্লিউ হয়তো নি, জোরে কোন না হয়তো নি। যখন ওলি আল্লাহর নাম নিল, আহলে বাইতের নাম নিল, ওয়া ইনদাল কবর, কবরের মধ্যে সে কি গজব পাইল না রহমত পাইল? জোরে বলেন না, গজব না রহমত? আমরা সে রহমত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য শায়েরা বলেন, মে কবরি অন্ধেরিগি মে घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी कुर्बत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सुबहानाल्लाह বলেন না। তাইলে 7 জায়গার মধ্যে গেল কয় জায়গায়? 2টা বলেন না, কয়টা বাকি আছে? কয়টা? 5টা। জোরে বলেন না, কয়টা? 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, 2 নাম্বার হলো ইনদাল কবর, 3 নাম্বার হলো ইনদাল হাসর। আল্লাহু আকবার বলেন না। ইনদাল হাসর মানে কি? হাসর মানে এমন একটা জায়গা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
যেখানে জমিন থেকে বোঝাগুলাকে বের করা হবে। আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন এটার নাম হলো হাসরের ময়দান, এটার নাম হলো কিয়ামতের ময়দান। সংবাদ দিবেন আল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আপনার কোন নেতা আপনার কাজে আসবে? অমুক নেতা জিন্দাবাদ কাজে আসবে, অমুক বন্ধু জিন্দাবাদ কাজে আসবে, অমুক পয়সাওয়ালা জিন্দাবাদ কাজে আসবে। কিন্তু খোদার কসম, আজকে যারা নারী রিসালাতকে যারা জিন্দাবাদ বলেছো, যারা নারী গাউসিয়াকে জিন্দাবাদ বলেছো, আউলি کرامের ভালোবাসাকে হৃদয়ে লালন পালন করেছো, খোদার কসম কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ নবীও করবেন, তোমাকে সুপারিশ তোমার মুর্শিদও করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা ঈমান, আকীদা, বিশ্বাস আমাদের আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? এই জন্য শায়র বলেন, ওরে বালাখানা হুরা দলে মুর্শিদ জাগিব না আখি মেলে, বালাখানা হুরা দলে মুর্শিদ জাগিব না আখি মেলে, তোমার দামান তলে, তোমার দামান তলে দাসগণের ঠিকানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। সুবহানাল্লাহ বলেন না। যারা মুর্শিদের প্রেমে আজকে যারা মজে গিয়েছেন, মৌলার প্রেমে কাঙ্গাল বনেছেন, মৌলার প্রেমে নিজেকে উজাড় করে দিয়েছেন, আমার মৌলা আলী বলেন, আমার নবী বলেছেন, আমি আলী নিজ কানে শুনেছি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। কেমন সহজ? মুর্শিদের নজর পড়ে যাবে, রসুলের হাতে কাউসারের পানি নসিব হয়ে যাবে, তার মাথার উপর রহমতের শামিয়ানা টাঙ্গিয়ে দেওয়া হবে। সবাই 12 সূর্যের তাপের নিচে মাথার এক বিগত উপর থেকে যখন 12 সূর্যের তাপ দেওয়া হবে, নাক দিয়া মুখ দিয়া গল গল করে মগজ বের হবে, আত্রিগুলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, নফসি নফসি করবে। বন্ধু আপন নয়, বান্ধব আপন নয়, কিন্তু আহলে বায়াতের প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, কিয়ামতের ময়দানে তাদের মুর্শিদ তাদের সাথে দাঁড়িয়ে যাবে, তাদের নবী তাদের জন্য সুপারিশ করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাইলে অবস্থান গেল কয়টা? বাকি আছে কয়টা? 60টা। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দান এখানে ঘুষ চলবনি? এখানে তো বাংলাদেশে ঘুষ ছাড়া কিছুই। পুলিশের কাছে যান, এমপি যান, মিনিস্টার যান, এদিকে যান ওদিকে যান, পার্সেন্টেজ ঠিকই লাগবে। পার্সেন্টেজ যখন দেয়, কিছু যখন পাই না, পুলিশে যখন ধরে, একজনের কাছে ধরলো, দেখে সারা গায়ের মধ্যে খুঁজা 2টা টাকার নোটও পাই নাই, ক্ষেতের খুঁজে পাইছে একটা আবুল বিড়ি, কয় হেই গইলে দিয়ে যা। কি বিড়ি? হদি বইলে দি যা, বইন পতি বইলে দি যা, কিছু নদী গেলে খেয়ে নিবি তো হদ বইন পুতল আবুল বিড়ি খা বই বই। বাংলাদেশের মধ্যে ঘুষ ছাড়া কিছু হয় না, কিয়ামতের ময়দানে ঘুষ চলে না। কিন্তু যারা আল্লামা কারি হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আশিক, যারা গৌসুল আজম মাইজবান্ডারির আশিক, যারা শেরে বাংলার আশিক, যারা আলী রাজা কানুসার আশিক, যারা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কালান্দারিয়া, শাযিলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া, 7000-এর উপর তরিকা এসেছে। অনেক তরিকা জিন্দা আছে, অনেক তরিকার অনুসারী নাই, কিন্তু জেনে রাখো প্রত্যেক তরিকতের আশিকরা কিয়ামতের ময়দানে তাদের মুর্শিদের সাহারা পাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। নবী সুপারিশ করবে, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? অনেকে বলেন ওলিরা কিভাবে করবেন? আমি বলি আসো, বুখারী শরীফ কিতাবুর রিকাব, বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা বেগাইরে হিসাব অধ্যায় খুলো, সহিহ সনদের হাদিস, মুত্তাফাকুন আলাই হাদিস, মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যেও রয়েছে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রিওয়ায়াত, তিনি বলেন, জানো আমি আমার নবীর কাছে গেলাম, আমার নবী বললেন, সাহাল লা ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি
70 আলফা আও 700 আলফা শাক্কান, আমার উম্মতের মধ্যে 70,000 ওলি থাকবে, 7 লক্ষ ওলি থাকবে, যাদেরকে আল্লাহ বলবেন ওলিরে তোমরা জান্নাতে যাও, কিন্তু কোন ওলি জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওলি আল্লাহরা তোমরা জান্নাতে যাচ্ছ না কেন? ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা, ইয়াসুমুনা মা'ানা, ইউজারিউনা মা'ানা, ইউজালিসুনা মা'ানা, ইউসাদিকুনা মা'ানা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে আশেকরা, হৃদয়টাকে শক্ত করে বেঁধে দাও। আজকে বুকটাকে, অন্তর খুলে আহলে বায়াতকে ভালোবাসার স্রোতে নিজেকে ভাসিয়ে দাও। নিজের অন্তরটাকে মুস্তাফার প্রেমে কুরবানি করে দাও। আহলে বায়াতের প্রেমিকরা শোনো, কিয়ামতের ময়দানে তোমার মুর্শিদ বলবে, আল্লাহ দুনিয়াতে আমার কতগুলা পাগল ছিল, আমার পিছনে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, ইফতারি করতো, আমার দরবারে জিয়ারত করতো, আমার মাহফিলে বসতো। আল্লাহ রে, কিয়ামতের ময়দানে তার কোনো বন্ধু নাই, তার কোনো বান্ধব নাই, তার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ আপন নাই। সে দুনিয়াতে আপন বানাইছে আমি মুর্শিদকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরকম অনেক পাগল আছে কি নাই? এইখান থেকে ফজরের নামাজ আওলাদে রাসূলের পিছনে পড়ার জন্য দৌড় দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটার নাম কি? মোহাব্বত। বলেন এটার নাম কি? এটার নাম মোহাব্বত, এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। এই জন্য তো শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখে রে মামেলা, ওরে সবে জানে না, ওরে আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখে রে মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। প্রেম খেলাই শিখে রে মামেলা সবে জানে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কতগুলা পাগল আমার পিছনে নামাজ পড়তো, আল্লাহ আমার পাগল আমার দরবারে দৌড়ে আছে তো। আল্লাহ যখন শুনতো উরস হচ্ছে, আমি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর উরস হচ্ছে, আমি আলী রাজা কানু শাহর উরস হচ্ছে, আমি সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারির উরস হচ্ছে, পাগলের মতো দৌড় দিত। আল্লাহ দুনিয়াতে আমাকে ভালোবাসতো, আজকে কিয়ামতের ময়দানে আমি তাকে ছেড়ে জান্নাতে যেতে পারবো? এই বলার দেরি আল্লাহ বলবেন তারা কোথায়? আল্লাহ পাককে আমার ওলি বলবেন, আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, আল্লাহ তারা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। আমার আল্লাহ বলবেন, বলি দৌড় দিয়া যাও, দৌড় দিয়া যাও, দৌড় দিয়া যাও জাহান্নামের মধ্যে যাইয়া তোমার হাতটাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। তুমি যেখানে হাত বাড়াইবা, তুমি হাত বাড়াইয়া যাকে যাকে টান দিবা, আমি জাহান্নামকে হুকুম করলাম, ও জাহান্নাম আমার ওলির আশিকদেরকে বাইন্ধা রাখিস না। ওলি আল্লাহ যেখানে হাত দিবে তাকে তুই ছেড়ে দিবি। বড় করে বলেন সুবহান। আল্লাহর ওলি জাহান্নাম থেকে টেনে টেনে তুলবেন, জাহান্নাম থেকে টেনে 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 তুলে আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বা'দাহুম বিবাদিন
আমার হাত উনি ধরবে, উনার হাত উনি ধরবে। আল্লাহর ওলির পিছনে সবাই কাতারে 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 দাঁড়াবে। তুমি যদি গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম হও, গৌসুল আজম মাইজ ভান্ডারী আগে থাকবে, তুমি পিছে থাকবে। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির গোলাম, তিনি আগে থাকবেন, তার গোলাম পিছে থাকবে। আমার শেরে বাংলার প্রেমিক, তিনি আগে থাকবেন, তার আশেকরা পিছে থাকবেন। আমার আলী রাজা কানুসা, তিনি আগে থাকবেন, তার গোলামরা পিছে থাকবেন। আল্লাহ, এরা আমার গোলাম, আমার পিছনে। আল্লাহ বলবেন বলি তুমি তার হাত ধরো, সে অন্যের হাত ধরবে, একে অপরের হাত ধরে কাতারে 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 দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন বলি তুমি আগে জান্নাতে যাও, তোমার গোলাম পিছনে যাবে। আমার বলি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আমার আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আজকে আমি আগে যাব না, দুনিয়াতে যাইতাম আমি আগে, আজকে যাব সবার পরে। আল্লাহ জিজ্ঞেস করবেন বলি কেন? আমার আল্লাহকে বলি বলবেন, আল্লাহ গো জান্নাতে ঢুকলে তো বের হওয়ার কোনো সুযোগ নাই, আমি যদি জান্নাতে ঢুকে যাই, আমার একজন আশিক যদি বাদ পড়ে যায়, আমি মুর্শিদ জান্নাতে গিয়ে থাকতে পারবো না, আমার আশিকের জন্য অন্তর জ্বলবে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? হাত ধরে ধরে কাতারে কাতারে দাঁড়াবে ওলি আল্লাহ, হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুম, শুরু থেকে শেষ পর্যন্ত, ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ, যতক্ষণ জান্নাতে পাঠাবে না ততক্ষণ পর্যন্ত আমার ওলি আল্লাহ জান্নাতে যাবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।